আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভিডিওর শুরুতে সবার কাছে রিকোয়েস্ট করছি একটা লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য। আজকে কিন্তু জেলেদের মতন ইলিশ মাছ রান্না করব। জেলেরা ট্রলারে বসে যেভাবে ইলিশ মাছ রান্না করে খায় সেভাবে। একটা ইলিশ মাছ এনেছি, ইলিশ মাছের যে দাম, প্রচুর দাম। আর এখানে দেখুন ইলিশ মাছটা একদম কুটে টুকরো টুকরো করে নিয়েছি, এক পিস মাছ দুভাগ করে নিয়েছি। এখানে হাফ চামচ লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ি, আর এর ওপর দিয়ে দেব 1 চামচ মরিচের গুঁড়ি। এরপর সয়াবিন তেল দিয়ে 1 কাপের মতন সয়াবিন তেল দেব, একটু বেশি পরিমাণেই দিয়ে ভালোভাবে হাত দিয়ে এটাকে মেখে নেব। জেলেদের মাথায় অনেক বুদ্ধি, এভাবে মাছ রান্না করলে কোনটা ছোট মাছ কোনটা বড় মাছ বোঝার কোনো উপায় নেই। তার সাথে সাথে এই মাছটা রান্নার যে কতটা স্বাদ, রান্না করার পর অবশ্যই বুঝতে পারবেন। এরকম রান্না অবশ্যই অনেকে খাননি। ঠিক এভাবে কিন্তু হাতের মধ্যে নিয়ে মাছগুলো ভালোভাবে মাখতে হবে মশলার সাথে। তেল, হলুদ, মরিচ আর লবণের সাথে দেখুন মাছগুলো সব মেখে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে। এবার হাত ধোয়া পানি দিয়ে একটু অল্প একটু ঝোল দিয়ে দেব। একসাথে কিন্তু মেখে নিয়েছি, এর ভিতর কিন্তু কোনো পেঁয়াজ দেইনি। একটু ঝোল দিয়ে এবার ঢেকে রাখবো 2 মিনিটের মতন। একটা সরা দিয়ে 2 মিনিট পর ঢেকে আর সরাটা পরে তুলে নিলাম। আর এই যে দেখুন এখন একটু উল্টে পাল্টে দেব। ভীষণ সুন্দর সেন্ট বের হয়েছে, এত সুবাস ছিল ইলিশ মাছটা, তা কি বলবো। অনেকে কমেন্ট করতে পারেন এভাবে কি ইলিশ মাছ খাওয়া যায়? হ্যাঁ, আসলেই কিন্তু এভাবে ইলিশ মাছ খাওয়া যায়। জেলেরা কিন্তু এই পদ্ধতি সব সময় অবলম্বন করে। আর আমরা তো সবাই স্বার্থপর, স্বার্থবাদী। কারণ ইলিশ মাছের বড় পেটের অংশ কোনটা, বড় মাছ কোনটা, সেটার প্রতি সবার নজর যায়। এভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু কারো নজর যাওয়ার চান্স নেই। আর জেলেদের মাথায় কিন্তু অনেক বুদ্ধি, এভাবে রান্না করে আর তারা সুন্দরভাবে ভাগ বন্টন করে খেতে পারে। এটা কিন্তু বরিশালের জেলেদের হাতের ইলিশ মাছ রান্না, তাদের কাছ থেকেই কিন্তু এই ইলিশ মাছ রান্নাটা শেখা। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।